অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বইবে। একটা চাকরির জন্য দুইটা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে তারপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একেবারে গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশে। তো কি তাহলে বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়, এটাও তো ভুল করে। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মানুষ। মডেল টাউন বুঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করে। এলাকার সবগুলো পুরো এরিয়াটার মানে বেটা বেটা একবারে গন্ডমূল। আমরা দেশে কয় হেরে হে পেপার উল্টাইয়া ধরে। পেপার কেমনে ধরে এটাও জানে, পেপারটাও ভালো করে ধরতে হবে। এমন মূর্খ, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। তো কি হয়েছে? এই জন্য এর অর্থ হলো ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক, রিজিক আছে। ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আসমানে রিজিক। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন, এটা একদম সহজ বিষয়। এটা মানলে জীবন একদম সহজ, যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। পড়ার বিনিময়ে আসবে আমার তাকদীরের, না পড়ার বিনিময়ে আসবে আমার তাকদীরের। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আই, আপনি বন্ধ করে স্নান করতে গাই, আপনি দেখেন করতে কাজ। অর্থ হইল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে, এটা তো আল্লাহর ফয়সালা আছে। কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হয়ে যাবে। কারণ এইটাই তো তাকদীর, কথা বোঝেন না? এটা তো লেখাই আছে আপনার লেগে, তো আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে ভাত খাবেন, আপনার বাপে খাবার খাবেন, ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয়। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেন? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছেন কার মাধ্যম হইয়া খাবে, কে খাবে। আমি অনেক সময় বলি যে অনেকে মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, বউ খাওয়ামো করতে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ, তো বেডি বুঝি আইয়া লাগবে তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবে বাপের বাড়ি। কথা বুঝেন নাই আমি? যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলে যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো এটাই সহজ বিষয়। ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে। আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হয়, সেটাই আল্লাহ রাখছে। কিন্তু সবকিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে। আল্লাহ বলছে একটি বিষয়
অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু নেই। এমন কিছু কি আল্লাহ কিছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আমি সব কিছু, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাব, কুল্লুন ফি কিতাবিম মুবিন, কায়নাতের সব কিছু আমি আল্লাহ তাআলা স্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়া মরে গেছে। ফায়সালাই এভাবে সিদ্ধান্ত করা সব। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত, এলোমেলো নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন নেই, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দেগি চালায়। এই বাটপারি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহর নাফরমানি করা টাকা, সুখ হয় না, ইজ্জত হয়। প্রত্যেক সুদখোরকে মানুষ সুদখোরই বলে, সামনে কেউ তার পিছনে, প্রকাশ্যে বলতে না পারে, হয়তো ক্ষমতার ভয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে, কিন্তু পিছনে হলেও আপনার যেটা আপনি করেন এইটাই মানুষে করে, আরেকটা করে। আপনি সুদখোর আর মানুষে আপনার ব্যাপারে বলছে মাশাআল্লাহ উনি একদম জোনায়েত বাগদাদি, আয় মানুষে চিড়া খায় আর আপনি হুদা ভাত খান। বুঝেন না? মানুষ সব চিড়া খায়, ওটা ভাত খায়, মানুষ আমাদের চিন্ত না। আমাদের আরবিতে বলে অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, আরবি একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। এখন যে সন্ধ্যা, তো এখন আমনের কেউ কেউ এখন বলবে যে এখন দুপুর, তো তৈরি তো মানুষ চিনবে না কেন? আপনারা চিনবে না, আমরা বাট পার না সিটার, মানুষ চিনত না কেন? আপনি দিনদার না নেককার, চিনবে না কেন? চিনবে না কেন? অতএব প্রত্যেকটা মানুষ এটা বুঝা উচিত, হারাম করে নাফরমানি করে ইজ্জত মিলে না, সম্মান মিলে না, ঘৃণিতই হয়। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, এতটুকুই। কিন্তু তাকে তার পরিচয়ই মানুষ চিনে, তার পরিচয়ই চিনে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা, অর্থ হলো এটা বুঝানো, নিজে দিন শেখেন, দিনের উপরে চলেন, সন্তানকে দিন শেখান, স্ত্রীকে দিন শেখান। আমরা মুসলমান, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না। আজকে ৭৭ বছর ধরে এই গাজা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। কোনো দেশ, ইউরোপ, এই জাতিসংঘ এরা সমাধান দিবে না। এটা এই ৭৭ বছরে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এটা মুসলমানের বিষয় দেখা এটার সমাধান, কারণ এই বেঈমানরা সমাধান দিবে না। আমেরিকার বাফেও আমাদের সমাধান দিবে না, কোনোদিনও দিবে না। এগুলো সব ভুয়া, ধোঁকা। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের আল্লাহই দিবে, এবং নির্দিষ্ট সময়ে নিশ্চিত
950 বছর পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হবে, এটাও তারা ভাবে নাই। কিন্তু 950 বছর কষ্ট দিছে নূহ আলাইহিস সালামকে। একদিন দুই দিন মনে করেন, 950 বছর পরে হলেও যেহেতু জালেম পাপী ধ্বংস হয়েছে, অতএব কথাই ইয়াকিন রাখতে হবে জালেমের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান, সময়ের কি, কাকে আল্লাহ কতদিন পরে ধ্বংস করবে, বেইজ্জতি করবে, সেটা আল্লাহর ফয়সালা, সেটা আমি আপনি জানি। এটি আমাদের লগে মিটিং করে কোনো কি হয় না, এটা আল্লাহর ইচ্ছা। কার পতন কখন হয়, ফেরাউনের পতন যতদিনে হয়েছে, নমরুদের পতন কোনো অতদিনে হয়েছে না। বুঝেন নাই? সব জাতি অবাধ্য সমান সময়ে ধ্বংস হয় নাই, সব জালেম সমান সময়ে ধ্বংস হয়। কেউ 48 বছরে ধ্বংস হয়েছে, কেউ 16 বছরে ধ্বংস হয়েছে। 16 বছর পরেও কেউ ভাবে নাই, আগের দিন না, ফজরের পরেও কেউ বলতে পারে নাই যে আগামী ঘন্টা 4 পরে 11টা 11:30টার দিকে জোহরের আগে ভাগ্যে যাইবে, কেউ বুঝে না, কেউ ভাবে না। কেমনে বাঁচবো, কোন সিস্টেমে বাঁচবে, কেউ বোঝে না। বাগজে আরে সবাই কইছে ভাগ্যে গেছে, এবার হই হই রই রই, এবার আনন্দ। তাইলে পতন নিশ্চিত, বরবাদি নিশ্চিত, জুলুমের পতন হবেই, অন্যায়কারী ধ্বংস হবে। এই ইসরায়েল, এই ইন্ডিয়া আজকে জুলুম করতেছে, মোদিরও শেষ আছে কিন্তু আল্লাহর শেষ নেই। ট্রাম্পেরও কি হবে, শেষ হবে, কিন্তু রবের কি হবে না। নেতানিয়াহু ওই বেঈমানও দিন শেষ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আছেন, থাকবেন, কাজে বিজয় আজ কিংবা কাল, সফলতা মুমিনেরই হবে, ইমানদারের। শেষ পর্যন্ত মুমিনের সম্মান থেকে যায়, বেঈমান নাফরমান পৃথিবীতে হারিয়ে যায়। ওই জুনায়েদ বাগদাদির আমলে, ওই বাগদাদের কোনো ধনী ব্যক্তির নাম পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে। রাবেয়া বসরির আমলে কোনো সুন্দরী নারীর নাম কেউ জানে না, কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে, জানে না? হ্যাঁ। বাইজিদ বুস্তামির আমলে বড় পয়সাওয়ালা কে ছিল কেউ জানে না নাম, কিন্তু ওনার নাম সবাই জানে। তাহলে পৃথিবীতে ইমানদারি টিকে থাকে, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহকে রাজি খুশি করছে যে সেই শেষ পর্যন্ত কি টিকে থাকে। কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো হারামখোর, কোনো বেহায়া নারী টিকে থাকে, টিকে থাকে, টিকে থাকে। আহা, ক্ষমতাধর মন্ত্রী, যার কথায় শত শত মানুষের হাজারো রায় হইছে, যার কথায় শত শত মানুষের জেল খাটছে বছরের পর বছর এক হুকুমে, তাকে প্রকাশ্যে আদালতে মানুষ থাবড়ায়, কি নির্মম পরিণতি। এটা শুধু রাজনীতির হিসাব না, এটা সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি দেখে আমার কাছে খুব আফসোস লাগছে, চিন্তা লাগছে যে হায় হায়, দর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী সাহেব এখন তাকে আদালতে নিতেছে, আর সাধারণ মানুষ পিছনে থাপড়াইতে আছে। ঠিক দুনিয়াতে এত বড় বেইজ্জতি, নাফরমানের আখিরাতে কি হবে, পাপীদের আখিরাত কি হবে যদি আল্লাহ মাফ না করে, যদি তওবা না, যদি তওবা। তাহলে বুঝাই গেল অহংকারী, পাপী, জালেম দুনিয়াবাসীও যদি তাগরে ঠিক মতো পায়, তাইলে থাবড়াইতে দেরি করে না, আখিরাতের ফিডাটা কেমন ফিডাটা।
দুনিয়াতে সে কি পরিমাণ ঘৃণিত, তা আল্লাহর কাছে সে কি পরিমাণ ঘৃণিত। এজন্য গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন। প্রত্যেকে, জওয়ান কিংবা বুড়া, একজন কিংবা 10 জন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই যে দেখেন আমি যে 3টা আয়াত পড়ছি, 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার 3টি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন হে নবী, যখন আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার নবী ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার আদেশ দিয়ে আমি পুরো অবস্থানটা, ঘরের নকশা, সীমারেখা সব কিছু যখন আমি আল্লাহ ঠিক করে দিলাম। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য প্রথম কি বানাইলাম? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন, এই জমিনে প্রথম আমি মানুষের জন্য বানিয়েছি ইবাদতের ঘর, কাবা। কাবা তাহলে মানুষকে, পৃথিবীতে মানুষের আসার পরে, জন্মের পরে, বুঝ হওয়ার পরে, এই পৃথিবীতে এক মানুষের প্রথম পরিচয় ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য জমিনে প্রথম বানাইছি ঘর। কিসের ঘর? ইবাদত, কাবা। আমাদের জীবনের প্রথম ডিউটি ইবাদত। ইবাদত বিহীন, আল্লাহর গোলামি বিহীন, বন্দিগি বিহীন, খোদার কসম, জীবন কোনো জীবনই না। সে কোনো মানুষে না যার মধ্যে গোলামি নাই, সেজদা নাই, বন্দী। ওই কোনো মানুষ না, ওই জানো, ওই চতুষ্পদ জন্তু, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর যৌন চাহিদা পূরণ। এই এ তো জন্তু জানোয়ারের জীবন, এ তো হাইওয়ানের জীবন। মানুষ তো তাকেই বলে যে ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য, আর বানাইয়া মানুষকে আবাদ করবার আগে ইবাদতের ঘর আবাদ করছে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আগে ঘর আবাদ করছেন, ইবাদতের ঘর। এজন্য আমরা কিতাবে পড়ছি, কোন মুসলমান, কোন ইমানদারের উচিত বাড়ি করবার আগে, নতুন জায়গা কিনবার আগে, যেখানেই বসত করবার আগে লক্ষ্য করা, আমার ইবাদতের জায়গা, মসজিদ, নামাজের ব্যবস্থাপনা এখানে আছে কি। এটা উচিত খেয়াল করা। আপনি জমি কিনলেন, এখানে মসজিদ হয়েছে 30 মাইল দূরে, নামাজ পড়বেন কেন? ইবাদত করবেন কিভাবে? এর ফিকির করা। কারণ আল্লাহ তাআলা জমিনে মানুষের জন্য প্রথম আগে বানাইছেন কিসের ঘর? থাকার ঘর না ইবাদতের ঘর? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে, নবীজির জীবনে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানেই কদম ফেলছেন নবীজি, সেখানেই একটি আল্লাহর ঘর তৈরি করছে, মসজিদ নির্মাণ করছে। কুবা গেছেন, সেখানে মসজিদ বানাইছেন। মদিনায় ঢুকছেন, সেখানে আগে মসজিদ বানাইছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে ছিলেন, কিন্তু আগে কি বানাইছেন? মসজিদে নববী বানাইছেন। এরপরে মসজিদের পাশে নিজের জন্য ছোট্ট হুজরা বানাইছেন। আগে ঘর বানাইছেন ইবাদত, মসজিদ।
এজন্য খেয়াল, যেখানে সেখানে বসতের জায়গা কিনবার আগে খেয়াল করা যে আমার ইবাদতের ব্যবস্থা আসবে কি, প্রতিবেশীর দিকে খেয়াল করা, আমি যাদের সাথে ঘর বাঁধতেছি এদের মধ্যে আল্লাহ, খোদা, আখিরাত আছে, ইবাদতের ফিকির আছে। জানতেন কারোর সাথে প্রতিবেশী না বানানো। আরবিতে এই জন্য বলে উতলুবিল জার ক্বাবলা দার, ঘর করার আগে উতলুবিল জার, জার মানে প্রতিবেশী, ঘর করার আগে প্রতিবেশী তালাশ করো, কার সাথে ঘর বানাচ্ছ, পাশে যারা থাকবে তারা। আমরা কিতাবে পড়ছি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। তো উনার বাড়ির পাশে লাগোয়া যে জায়গাটা ছিল, যা বাড়ি, সে ছিল একজন ইহুদি। তো ঘটনাচক্রে ওই ইহুদি সিদ্ধান্ত নিছে তার জায়গাটা বিক্রি করে ফেলবে। তো এখন সে ঘোষণা দিছে জায়গা বিক্রি করবে। তো তখন লোকেরা আসছে, কাস্টমার, জায়গা কিনবার জন্য। তো দাম জিজ্ঞাসা করছে, দাম কত? তো ওই ইহুদি ব্যক্তি বলল 2 লক্ষ দিরহাম, ধরেন 2 লাখ টাকা সেই যুগে। তো কাস্টমার এলাকার লোকরা বলছে যে সর্বোচ্চ দাম নিলেও 1 লাখ টাকার বেশি হইবার কথা না, তুমি কোন বুঝে 2 লাখ টাকা চাই? আন্দাজি, যেটা মার্কেট রেটও নাই, তুমি এটা কেন চাইলা? কিতাবে আমরা নিজে পড়ছি। ওই ইহুদি বলছে, হ্যাঁ এটা আমিও বলি, এটার দাম 1 লাখ টাকা, কিন্তু আমার দিতে হইব 2 লাখ টাকা। যে দাম আমিও বলি কি 1 লাখ, কিন্তু দিতে হবে কত? 2 লাখ। তখন লোকেরা বলল, কেন, এটা কোন ধরনের কথা? বলছে, হ এটাই কথা। কেন? বলছে 1 লক্ষ টাকা জায়গার দাম, আর 1 লাখ টাকা প্রতিবেশী হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় সৎ ন্যায়পরায়ণ ব্যক্তিকে যে পাইবা, এটা এমন উত্তম প্রতিবেশী যে পাইবা, এটার জন্য আরেকটা। তার মানে উত্তম প্রতিবেশী নিয়ামত, নিয়ামত। ঢাকা শহরে এমন বহু বাড়ি আছে, শহরে বন্ধ, 5 তলা 10 তলা বিল্ডিং, ভাড়া থাকে কত মানুষ। ভদ্রলোক তার বাড়ির নিচ তলায় গেটের মধ্যে এইভাবে তালা মারা দেয় রাত্রে, দারোয়ান নিষেধ করা, ফজরের নামাজের জন্য বের হইতে দেয়, বাড়ির নিরাপত্তা, বাড়ির সেফটির কারণে ফজরের নামাজ পড়তে দেয় না। অনেক, সবাই না, এমন আছে, আমিও শুনছি। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। বাড়ি না সুন্দর হইল, আখেরাত কই গেল? আখেরাত কই গেল? এজন্য জানতেন কারোর সাথে আপনার প্রতিবেশী বানাইতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণ করার জায়গা, সীমারেখা সবকিছু ঠিক করে দিলাম। মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ফেরেশতাদের মাধ্যমে। আদমের আগেই নূহ আলাইহিস সালামের জামানায় যখন তুফান আসছে, আল্লাহর কুদরতে আল্লাহ এই প্রাচীর দেওয়াল পুনর্নির্মাণ করেন। তো উনার মাধ্যমে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন এবং উনাকে জায়গা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত সব ঠিক করে দিলেন। দিয়া আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি আমার ঘর বানাইলাম তোমারে দিয়া, তোমার ছেলে সহ, 3টা উদ্দেশ্য। 1 নাম্বার, এই কাবা আল্লাহ কেন বানাইলেন?
ইব্রাহিমের মাধ্যমে আবার ঠিক করাইলেন কেন? আল্লাহ বলেন 3 উদ্দেশ্য। এক, আল্লাহ তুশরিক বি শাইআন। 1 নাম্বার হলো আমার ঘরের ইবাদত, আমি আল্লাহর বন্দিগি করবা আমার ঘরকে সামনে রেখে। তবে 1 নাম্বার খেয়াল করবা, কোন অবস্থাতেই আমি আল্লাহর সাথে যেন শিরিক না হয়। আমি আল্লাহর সাথে শিরিক করবা না। এজন্য বান্দার প্রথম খেয়াল রাখা উচিত, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমার দ্বারা যেন কোনোভাবে আমার আল্লাহর সাথে শিরক না। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাছে আমার প্রথম আদেশ, আমার ঘর বানাও, ইবাদত করো, খেয়াল রাখবা যেন শিরক না হয়। 2 নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার এই ঘরকে পবিত্র রাখো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং নামাজি বান্দাদের জন্য। আমার এই ঘরকে কেন্দ্র করে যুগে যুগে মানুষ তাওয়াফ করবে এবং আমার এই ঘরকে কেন্দ্র করে মানুষ রুকু দেবে, সেজদা দিবে, নামাজ পড়বে। এই ইবাদতের জন্য, নামাজের জন্য, তাওয়াফের জন্য আমার ঘরকে পবিত্র করো। তো তাফসীরের মধ্যে আছে, শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, আল্লাহর অবাধ্যতা থেকেও পবিত্র রাখো, আবার বাহ্যিক ময়লা আবর্জনা থেকেও পবিত্র রাখো। 3 নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ। এই 1 নাম্বার হলো আমার ঘরকে তুমি শিরিক থেকে পবিত্র রাখবা। 2 নাম্বার, আমার তাওয়াফকারী এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র করো। 3 নাম্বার হলো আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, মানুষ যেন আমার এই ঘরকে কেন্দ্র করে হজ করতে আসে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। আল্লাহ বলেন, তুমি শুধু ঘোষণা দিবা, এরপরে আমি আল্লাহ যুগে যুগে এই পরিমাণ মানুষ এই ঘরের দিকে আনবো হজের জন্য। ইয়াতুকা রিজালান, কেউ কাছাকাছি জায়গা থেকে পায়ে হেঁটে আসবে, আর কেউ ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি গলি, প্রতিটা দেশ, প্রতিটা ভূমি থেকে দলে দলে দূর দূরান্ত থেকেও আমার বান্দারা আমার এই ঘরে হজ করতে আসবে, তুমি শুধু ঘোষণা দিয়ে দাও। এজন্য তাফসীরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সারা পৃথিবীর মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বলছেন, ডাকা এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আমার দায়িত্ব, ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব। তুমি ডাক দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন। তাইলে এই কাবা মক্কা শরীফে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছেন 3 উদ্দেশ্যে। 1 নাম্বার, যেন শিরক না হয়, বরং আল্লাহর ইবাদত হয়। 2 নাম্বার, এই ঘর যেন পবিত্র থাকে তাওয়াফকারী এবং নামাজিদের জন্য। 3 নাম্বার, এই ঘরে যেন আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত হজ পালন হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত পবিত্রকরণের মাধ্যমে নবীজির সেই জামানা থেকে আজ পর্যন্ত এই 3 আমল, শিরিক মুক্ত এবং ইবাদত, নামাজ, বন্দিগি এবং হজ আল্লাহর ঘরে হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই মুহূর্তেও আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে, আমাদের বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা ইতিমধ্যে গত 29 তারিখ থেকে পৌঁছে গেছে, যাচ্ছে প্রতিদিন। এখন প্রতিদিন ফ্লাইট হচ্ছে, আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো আল্লাহর বান্দারা যাচ্ছে। তো আপনাদেরকে এই হজ্জের পবিত্র মাসে হৃদয়ে
আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ যেন জাগে, এই জন্যই আয়াত করছে। এই কথাই শেষ করে হৃদয়ে যেন একজন মুসলমানের আল্লাহর ঘরের প্রতি আগ্রহ জাগে। আহা, অনেক মুসলমান আছে যাদের উপরে হজ ফরজ, কিন্তু পৃথিবীর সব কিছুর ব্যবস্থা করছে। 3 ফুটের বিদেশ যাইতে 8 লাখ করে 3 আটা 24 লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে। বিল্ডিং এর যাবতীয় খরচ এবারটা ব্যবস্থা করছে। এই পর্যন্ত না হইলেও 20 শতক 30 শতক জমি কিনতে গিয়া যখন যত টাকা লাগছে সব উনি ব্যবস্থা করছে। কিন্তু নাফরমান আজ 60 বছরও বললে হজ্জের জন্য 6 লাখ টাকা ব্যবস্থা হয়। এটা বললে তার কাছে এটা আসমান পরিমাণ, এটা তার কাছে পাহাড় পরিমাণ মনে হয়। করতে আমরা গরিব মানুষ, আমরা করতে হজ করি। ফুট বৈদেশ পারাইছেন কেন? বাইক বিল্ডিং করছেন কেন? বাড়ির কোনা দিয়া যে জমি 10 শতক কিনছেন, এটি আল্লাহ দেখছে না? কথা কয় না? এগুলো আল্লাহ দেখে নাই, এগুলো জিজ্ঞেস করবে না। তাহলে কোন ব্যক্তির কাছে মনে করেন, একজন ব্যক্তির এই একটা উদাহরণ শুধু শুনে, মনে করেন একজন ব্যক্তির কাছে 10 শতক জমি আছে, তার বাড়ির না, বসত না, বসত ব্যতীত 10 শতক জমি আছে তার। এই 10 শতক জমির থেকে যদি 3 শতক 4 শতক বিক্রি করে হজের টাকা হবে, সংসারও চলবে এই 1.5 মাস, গড়ে 1.5 মাস হজের টাইম যাইতে আইতে। এটা প্যাকেজেই 40-42 দিনে। এখন যদি কিছু অংশ জমি বিক্রি করে, যার দ্বারা হজ্জের টাকা সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, স্বাভাবিক খরচ, আবার আসলে ফিরে আইলে বাকি জমি যে দূর আছে ওদূর দিয়েও ইচ্ছা করলে সংসার চলবে। এরকম একজন ব্যক্তি যদি আর কোনো আয়ও না থাকে, ফুতের টাকা না, বাজারের দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, শুধু এ জমি আছে, যে জমির একাংশ বিক্রি করলে হজ্জের টাকা হবে এবং সংসারের খরচ চলবে, ফিরে আসলে বাকি জমিটা দিয়া সংসার চলতে পারবে, এই শুধু এটুকু জমি থাকার কারণেও ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ করা ফরজ। এবার সাসার চোখ বড় হয়ে গেছে, চোমা খাইছে না, কি তো ঠিক না? চিন্তার বিষয় কিনা বলে, চিন্তার বিষয় কিনা? এবার ইনসাফ করে ভাবেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ করে। কথা কন না কেন? হিসাব করেন, বলেন 3 শতক জমি বেচলেই তো 3 লাখ টাকা করে 9 লাখ টাকা। হ্যাঁ, তাইলে এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ কথা হলো নবীজি বলছেন, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, আল্লাহর কসম নবী বলেন, আমি জানি না এটা হয়তো ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে, ইমানদার মনে নাই। স্পষ্ট বিশুদ্ধ হাদিস, হয় এটা ইহুদি মরল নয় কি মরল, মানে বেঈমান। এই মরণ বেঈমানের মরণ, ইমানদারের মরণ। অতএব দয়া করে আজকে এটুকুই কথা, 2টা কথা বললাম। 1 নম্বর কথা হলো নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র এর দিকে নজর রাখবেন, নিজের প্রতিও খেয়াল রাখবেন। আর 2 নম্বর কথা হলো হজ্জের এই সময়ে আপনারা ফিকির করেন যাদের উপরে হজ ফরজ, কিভাবে হজ আদায় করবেন। এবছর না হোক, সামনে প্রস্তুতি নেন, ফিকির করেন।
হজকে একবারে বুড়া কালের আমল বানাইয়েন না। অনফোলা বিয়া দিছি না কিতো কর অনে বেলে হজে যাইবে অন মাইয়া বিয়া দেন বাকি আও কি কর এত সকাল হাজ হিসাব হইয়া বুঝি। হ্যাঁ মানে হিসাব হইল কি অন জিফুত বিয়া দিছি না এত সকাল বুঝি বাটফারি ছেড়ে দিব কি কর হাউজের থেকে আইবি তো ভালো হয়ে যাওয়ার লাগে। এবার নিয়ত হলে এত অল্প বয়সে লাগে বয়স যখন 150-200 বছর হইল একদম হীরা গাড়ি জোড়া গাড়ি যখন ছেড়ে দিব এ সময় হজে যাতে করে আইসার গুনাহ করে না কারণ আর টেম্পারে নাই এই জন্য